একজন নারী চিকিৎসক স্তব্ধ হয়ে যান যখন তিনি দেখেন তার নিজের স্বামী হাসপাতালে এসেছে তার প্রথম প্রেমিকার সঙ্গে গর্ভাবস্থার পরীক্ষা করাতে। তিনি কোনো ঝগড়া করেননি, নিজেকে শক্ত রেখে শান্তভাবে নিজের কাজ শেষ করেন। পরীক্ষা শেষে তিনি জানতে পারেন ওই নারী ৩৮ সপ্তাহের গর্ভবতী। চারপাশের সবাই বলছিল, আপনাদের দুজনের চেহারা খুব সুন্দর, বাচ্চাটাও নিশ্চয়ই সুন্দর হবে, স্বামী এত যত্নশীল, ভালো বাবা হবে। সব কথা তার বুকের ভেতর ছুরির মতো বিঁধে যায়। স্বামী চলে যেতেই তিনি প্রসূতি বিভাগের প্রধানকে ফোন করে ৭ দিন পর গর্ভপাতের তারিখ ঠিক করেন, কারণ ঠিক তখনই তিনি বুঝতে পারেন তিনি নিজেও গর্ভবতী। কিন্তু এই সুখবর জানানোর আগেই তিনি জানতে পারেন স্বামী তাকে প্রতারণা করেছে। ভাঙা মনে তিনি ডিভোর্স পেপারে স্বাক্ষরের ব্যবস্থা করেন। স্বামী বাড়ি ফিরে মিথ্যে বলে প্রথম প্রেমিকা শুধু বন্ধু, পেট বড় তাই সাহায্য করছিল। ঠিক তখনই প্রেমিকার ফোন আসে। স্বামী মিথ্যে বলে অফিসে জরুরি কাজ আছে। এই সুযোগে নারীটি কৌশলে ডিভোর্স পেপারে স্বামীর সই করিয়ে নেয়। এরপর তিনি প্যারিসের মেডিকেল এক্সচেঞ্জ প্রোগ্রামে সম্মতি দেন। 2 সপ্তাহ পর চিরতরে হারিয়ে যাবেন। পরদিন প্রেমিকার স্ট্যাটাস দেখে তিনি বুঝে যান স্বামী গতরাতে ওভারটাইম নয়, প্রেমিকার সঙ্গেই ছিল। বিবাহ বার্ষিকীর দিন স্বামী আবার মিথ্যে বলে দেরি করে। সুপারমার্কেটে গিয়ে তিনি নিজ চোখে দেখেন স্বামী প্রেমিকার সঙ্গে কেনাকাটা করছে। প্রেমিকা ইচ্ছা করে আদরে আচরণ করে। স্বামী মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। পরে বাড়িতে নারীটি জ্বরে পড়ে যায়, কিন্তু গর্ভবতী হওয়ায় ওষুধ খেতে পারে না। স্বামী ভাবে সে শুধু ঈর্ষা করছে। অবশেষে অপারেশনের দিন আসে। বাচ্চার সঙ্গে শেষ বিদায়ের জন্য তিনি স্বামীকে দিয়ে নতুন বাবা মা তালিকার সব কাজ করান। এই সময় স্বামী বলে, আমার একটা বাচ্চা চাই। এই কথায় নারীর হৃদয় চূর্ণ হয়ে যায়। ঠিক তখনই প্রেমিকার ফোন। স্বামী আবার তাকে ছেড়ে চলে যায়। হাসপাতালে ডাক্তার জিজ্ঞেস করলে তিনি বলেন, আমার স্বামী মারা গেছে। তিনি সই করেন অপারেশনের কাগজে এবং একা ঢুকে পড়েন অপারেশন থিয়েটারে। অল্প পরেই একজন নার্স দৌড়ে বেরিয়ে আসে। রোগীর গর্ভপাতের পর অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। পরিবারের কেউ আছেন? স্বামী হতভম্ব হয়ে চিৎকার করে, তুমি কি বলছো? ও গর্ভপাত করেছে?